নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে দুধমান কচুর শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইলিশ মাছের মাথা দিয়ে দুধমান কচুর শাকের ঘন্ট রেসিপি তৈরি করতে লাগবে ইলিশ মাছের মাথা, দুধমান কচুর পাতা ডাটা সমেত লাগছে, আদা 1 ইঞ্চির মতো, কাঁচা লঙ্কা আর নারকোল। এখন আমি দুধমান কচুর শাকগুলো কেটে নিচ্ছি। দুধমান কচুর ডাটা কেটে নিচ্ছি। দুধমান কচুর ডাটাগুলি আমি এইভাবে কেটেছি, খোসা ছাড়াইনি। আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন, আবার না ছাড়ালেও হবে। এবার আমি কচুর পাতাগুলো কেটে নেব। দুধমান কচুর শাকের পাতা কেটে নিয়েছি, ডাটাও কেটে নিয়েছি। এবার সব ধুয়ে নেব। কচুর ডাটাগুলো ধুয়ে নিয়েছি, পাতাগুলোও ধুয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলো আমি চিড়ে নেব, আদা বেটে নেব, আর নারকোলের এতটা লাগবে না, হাফ আমি নেব কুড়িয়ে। হাফ মালা নারকোল আমি কুড়িয়ে নিয়েছি। এবার মাছের মাথায় লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছের মাথায় নুন হলুদ মেখে নিয়েছি, এবার ভেজে নেব লাল করে। মাছের মাথা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছের মাথা ভেজে তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কচুর বাটা। এবার দিচ্ছি কচুর শাক। কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কচুর শাক থেকে কত জল উঠেছে। এই জলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মাছের ভেজে রাখা মাছের মাথাগুলো। এখন আর ঢাকবো না, এইভাবেই খোলায় সিদ্ধ করে নেবো একটু। কচুর শাকগুলো গলে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি মাছের মাথাগুলো ভেঙে দেবো একটু। মাছের মাথা ভেঙে দিয়েছি। এবার দিয়ে দেবো নারকোল কোড়া।
এবার নাড়াচাড়া করে নেব। এবার হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েছি, এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, আমার রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই দুধমান কচুটা গাল চুলকায় না, খুবই ভালো, এর জন্য আমি লেবু ব্যবহার করি। আপনারা চাইলে লেবু দিতে পারেন। বন্ধুরা, আপনারা তো অনেকেই দুধমান কচু পাতা খেয়েছেন, শাক খেয়েছেন হয়তো। আমার মতো এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।